বিশ্বব্যাপী যখন ভূ রাজনৈতিক টানাপোড়েন একেবারে চরমে পৌঁছেছে, ঠিক সেই অবস্থায় একটি ক্ষুদ্র কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ একটি প্রণালী, সেই প্রণালী কিন্তু একেবারে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে, হরমুজ প্রণালী। এই মুহূর্তে কেন এত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী, এবং ইরান বারংবার হুমকি দিচ্ছে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার জন্য, এবং কি কারণে হুমকি দেওয়া হচ্ছে ইরানের পক্ষ থেকে এই প্রণালী বন্ধ হওয়ার, এবং এই প্রণালী বন্ধ হয়ে গেলে বিশ্ববাজারে কি কি প্রভাব পড়তে পারে, সেই সব বিষয়ে কিন্তু আমরা একেবারে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। বিশ্বব্যাপী যখন ভূ রাজনৈতিক টানাপোড়েন একেবারে চরমে পৌঁছেছে, তখন মধ্যপ্রাচ্যের এই ক্ষুদ্র কিন্তু কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ ক্রমেই আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। হরমুজ প্রণালী পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মাঝামাঝি অবস্থিত এই সরু প্রণালীটি এখন এমন এক হটস্পটে রূপ নিয়েছে যা যে কোনো মুহূর্তে বৈশ্বিক জ্বালানি বাজারে ভয়াবহ অস্থিরতা সৃষ্টি করতে পারে। বিশ্ব তেলের এক বিরাট অংশ এই প্রণালীর ওপর নির্ভরশীল হওয়ায় এর নিরাপত্তা ও খোলা থাকা আন্তর্জাতিক অর্থনীতির জন্য একেবারে অপরিহার্য হয়ে উঠেছে। কিভাবে হরমুজ প্রণালী বন্ধ করতে পারে ইরান? উল্লেখ না করেই হরমুজ প্রণালীতে নৌযান চলাচল নিষিদ্ধ ঘোষণা করা, যাত্রীবাহী জাহাজ পরিদর্শন বা বাজেয়াপ্ত করা হতে পারে বলে ঘোষণা করা, সামরিক শক্তি ব্যবহার করে নির্দিষ্ট জাহাজকে লক্ষ্যবস্তু হিসেবে নিশানা করা, প্রণালী এবং পারস্য উপসাগরে নেভাল মাইন স্থাপন করা, বাণিজ্যিক ও সামরিক জাহাজকে লক্ষ্যবস্তু হিসেবে নিশানা করতে সাবমেরিন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করা। ইরান ইরাক যুদ্ধের সময় ইরান তেল ট্যাঙ্কারগুলোতে সিল্ক ওয়ার্ম ক্ষেপণাস্ত্র মোতায়েন করার পাশাপাশি উপসাগরীয় জলসীমায় নেভাল মাইন স্থাপন করেছিল। এবং এই মুহূর্তে আমরা চলে যাব আমার সহকর্মী অঞ্জনের কাছে। অঞ্জন আপনাদের বিস্তারিতভাবে বোঝাবে কেন এত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এই মুহূর্তে, এবং এই হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায় বিশ্ববাজারে কতটা প্রভাব পড়বে, কিভাবে প্রভাব পড়বে, বিস্তারিত জানাবে অঞ্জন। একেবারে কোনো দেখো, আমি একদম লেটেস্ট আপডেটগুলো প্রত্যেকটা এক এক করে দেবো, এবং কতটা গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালী সেটাও ম্যাপের থ্রুতে চেষ্টা করব। এখন এই মুহূর্তে আমি যার জন্য একেবারে স্টুডিও ছেড়ে পর্যন্ত বেরোলাম, এটা কেন গুরুত্বপূর্ণ আপনারা বুঝতে পারবেন। দেখুন, আমরা একেবারে ম্যাপের থ্রুতে দেখাচ্ছি, একবার বলবো আমার ক্যামেরা পার্সনকে ঠিক কেন এটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের ভারতের ম্যাপ, অর্থাৎ এটা ভারতের ম্যাপ যেখান থেকে সরাসরি এই ইরান আপনারা দেখতে পাচ্ছেন, এবং এটা হচ্ছে সৌদি আরব, এটাই ইরাক। একেবারে এখানে রয়েছে হরমুজ প্রণালী, আমরা যেটাকে একদম স্পষ্ট ভালোভাবে দেখাচ্ছি এখানে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মারফতে। 3D অ্যানিমেশন হচ্ছে, পাচ্ছেন হরমুজ প্রণালী এখান দিয়ে কিন্তু ঠিক 35 কিলোমিটার রাস্তা, একদিকে ওমান এবং ঠিক অন্যদিকে ইরান, আর ঠিক এই দুইয়ের মাঝ দিয়ে হরমুজ প্রণালী, যেটা 35 কিলোমিটার রাস্তা মাত্র রয়েছে। আর ঠিক এদিক দিয়ে কিন্তু সরাসরি এই জায়গা, সরাসরি এদিক থেকে যে ডুবোজাহাজ আপনারা দেখতে পাচ্ছেন, এই জাহাজ কিন্তু সাবমেরিন এখান দিয়ে পাস হয়, এবং এটা এতটাই গুরুত্বপূর্ণ যে বিভিন্ন জায়গায় বিশ্বের প্রায় 90% জায়গাতে এই তেল এতটাই গুরুত্বপূর্ণ সরবরাহ হচ্ছে। অর্থাৎ এই হরমুজ প্রণালী কতটা গুরুত্বপূর্ণ আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন, কিন্তু এবার এখানে ম্যাপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি একেবারে ইতিহাসটা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব। সালটা 1980 থেকে 1988 পর্যন্ত 8 বছরের ব্যবধানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইরাক এবং ইরান, এই দুইয়ের ঠিক এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট করে, এই জায়গাটি সরাসরি ইরাক এবং ইরানের মধ্যে এক প্রকার একসময় যুদ্ধ হয়। ঠিক 1979 সাল যখন ইরানের অভ্যন্তরে এক প্রকার এবং তাদের অন্তর্দ্বন্দ্ব চলতে থাকে, এবং সেই জায়গায় তখন খামেনি তার প্রত্যাবর্তন হয়, এবং ঠিক সেখান থেকে ইরান পুরোপুরি তার দখলে চলে আসে। কিন্তু ভেতরে এই টেনশন চলছে, তখন সরাসরি সাদ্দাম হোসেন ক্ষমতাপ্রার্থী সাদ্দাম হোসেন তিনি এই ইরাকের মূল শাসন চালাচ্ছেন। তখন এই সাদ্দাম হোসেন এই ইরানের ওপরে সরাসরি ভাবেন যে যেহেতু এখন গৃহযুদ্ধ চলছে, তাহলে এখন নির্দিষ্ট সময় যখন এই সাদ্দাম হোসেন মনে করেন যে ইরানের ওপর হামলা চালানো যেতে পারে, এবং হামলা চালিয়ে ঠিক এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন একটি জায়গা, এই জায়গাতেই কিন্তু ইরাক থেকে ইরান
সরাসরি এর ওপর হামলা চালাতে শুরু করে শুধুমাত্র এই জায়গাটি ব্যাক পাওয়ার জন্য। কিন্তু পরবর্তীকালে ঠিক কি হলো, ইরাকের ওপরে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি যে ঠিক এই মোমেন্টে হরমুজ প্রণালী কেন ইরান বন্ধ করে দিতে পারে, সম্ভাবনা কেন রয়েছে সেটা যেমন একদিকে বোঝাচ্ছি, উল্টো দিকে কেন এই বিষয় নিয়ে আলোচনা করছি সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা হলো গতকালই আপনারা দেখেছেন সরাসরি একদিকে ইউএসএ ডোনাল্ড ট্রাম্প তিনি একেবারে ইরানের 3টি জায়গাতে 3টি পরমাণু স্থাপনা কেন্দ্র অর্থাৎ ভূগর্ভস্থ পরমাণু সম্ভারে সরাসরি অ্যাটাক করে দেওয়া হয়েছে, যার থেকে ফর্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ ইরানে কোনোভাবেই পরমাণু কেন্দ্র তৈরি করতে দেবে না ইউএস। আর ঠিক যে সময়কার কথা আমরা কিছুক্ষণ আগেই বললাম 1980 থেকে 88 সাল, সেই সময়ও এই জায়গাতে ইরাককে এক প্রকার সমর্থন করেছিল আমেরিকা। কিন্তু ব্যাক প্রসেসে ইরান এবং ইরাক উভয়কেই কিন্তু সাপ্লাই করছিল বিভিন্ন আগ্নেয়াস্ত্র। উল্টো দিকে এই ইরানের ঠিক এদিক থেকে যদি আমরা আফগানিস্তানের বিষয়গুলো যদি তুলে ধরি, তাহলে এই ক্ষেত্রেও এই আফগানিস্তানও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তখন সরাসরি রাশিয়ার সঙ্গে যুদ্ধ চলছে এবং সোভিয়েত ইউনিয়ন যখন এই যুদ্ধ করছে তখন রাশিয়া কিন্তু এখান থেকে সবটাই দেখছিল এবং এই রাশিয়া পরবর্তীকালে সরাসরি এখান থেকে ইরাককেও হেল্প করতে শুরু করে দেয়। অর্থাৎ সেই সময়কার কথা বলছি যখন আমেরিকা এবং রাশিয়ার মধ্যে কোল্ড ওয়ার চলছে, তখন আমেরিকা এবং রাশিয়া উভয়েই এই ইরাককে সাহায্য করাটাই সব থেকে বড় প্রশ্ন ছিল। এবং আমি কেন এই ইতিহাস বলছি তার কারণ তখন থেকেই ইরানের সামগ্রিক পরিস্থিতি যথেষ্ট খারাপ। অর্থাৎ যে বিষয় নিয়ে আমরা কথা বলছি তা হলো ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ। অর্থাৎ ইসরায়েল যা পরবর্তীকালে 48-এর পর থেকে ক্রমাগত নিজেদের ম্যাপ বাড়িয়ে গিয়েছে, সেই ইসরায়েল যখন ইরানের ওপর ক্রমাগত হামলা করছে, ইরানও যখন পাল্টা প্রতিক্রিয়া দিচ্ছে, পাল্টা যখন প্রত্যাঘাত করছে, তখন এই ইউএসের ইন্টারফিয়ারেন্স অর্থাৎ মধ্যপ্রাচ্যে মার্কিন এন্ট্রি অনেক বড় কোশ্চেন তৈরি করছে। দেখুন এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা এখানে ম্যাপটা এখন দেখাতে পারছি না, একেবারে শেষের দিকে যখন আপনারা সবাই জানেন সরাসরি যেখানে পোর্ট ব্লেয়ার থেকে শুরু করে সেখান থেকে যখন বিভিন্ন জায়গায় যাওয়া হয়, অর্থাৎ এই আরব সাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। এই আরব সাগর থেকে যদি একেবারে আমরা পূর্বের দিকে চলে যাই, ক্রমাগত যদি পূর্বের দিকে যেতে থাকি, তাহলে একটা সময় গিয়ে যেখান থেকে আমেরিকা সরাসরি জাপানের ওপর একসময় আক্রমণ করেছিল, আপনারা সবাই জানেন 6 এবং 9 এই দুটো ডেট অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সেই সময় পরমাণু হামলা করা হয়েছিল হিরোশিমা এবং নাগাসাকির ওপর, যে জায়গা থেকে করা হয়েছিল সেই জায়গা থেকেই সরাসরি ইরানের ওপরও এই B2 বম্বার তা সরাসরি GMU 57A যেটা এখানে লঞ্চ করা হয়েছে ইরানের 3টি জায়গাতে। অর্থাৎ এই পর্যায়ে দাঁড়িয়ে ইরান যখন সামগ্রিক স্তরে অর্থনীতির দিক থেকে এবং পারমাণবিক বোমা তারা তৈরি করতে পারবে না, অন্তত এই পর্যায়ে দাঁড়িয়ে থেকে যা তারা 2003 সাল থেকে চেষ্টা করছে, সে জায়গায় ইরান যখন চারিদিক থেকে ড্রব্যাক হচ্ছে, লুফল হচ্ছে তাদের মধ্যে, তারা যখন পেছনের সারিতে চলে যাবে, এ কথা ভেবে ইরান আরও বেশি ভয়ঙ্কর হতে পারে। আর ঠিক সেই ভয়ঙ্কর আবহে এই হরমুজ প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে আকার ধারণ করছে, তার কারণে এই হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের বিভিন্ন জায়গাতে সরবরাহ হচ্ছে। আর ঠিক এখান থেকে হরদীপ সিং পুরী এই বিষয় নিয়ে কি মন্তব্য করছেন? In fact, we had foreshadowed this escalation, and the government under the Honorable Prime Minister has been consistently and periodically reviewing the situation, including the possibility of the closure of the Straits of Hormuz. And as I have mentioned earlier, we had diversified the sources of supply, and out of the 5.5 million barrels of crude oil that India consumes daily, about 1.5 and 2 million only come through the Straits of Hormuz. We import roughly 4 million barrels through other routes, and our companies, the oil marketing companies, have enough stocks. Most of them have stocks up to 3 weeks. One of them has in fact 25 days stocks. And we are also confident that we can increase the supply of crude through other routes should the situation so warrant. We are in touch with all possible actors in this, the supply routes, etc. And I believe that there is no cause for any alarm on this score. Of course, we will be watching the unfolding situation, and the Honorable Prime Minister has already spoken with all the major leaders. He's had a long conversation
with the President of Iran also, and calling for de-escalation. It is our hope, and all of us are expecting that the situation will result in calm and de-escalation rather than further escalation. But meanwhile, we continue to be prepared to meet the evolving situation. হরমুজ প্রণালী এই মুহূর্তে একেবারে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে, কারণ বিশ্বে যা তেল সরবরাহ করা হয় তার 70% কিন্তু এই হরমুজ প্রণালী দিয়ে আসে বিশ্বের বাজারে। অর্থাৎ এই যে হরমুজ প্রণালী, অর্থাৎ পারস্য উপসাগরের যে পার্শ্ববর্তী 8টি দেশ রয়েছে, সেই 8টি দেশগুলোতেই কিন্তু পৃথিবীর প্রায় 70% যে জীবাশ্ম তেল রয়েছে সেই তেলগুলো উৎপাদিত হয়, আর পারস্য উপসাগর দিয়ে এই হরমুজ প্রণালী দিয়েই কিন্তু বিশ্ববাজারে যায়। অর্থাৎ আমরা জানি সমুদ্র পথেই কিন্তু বিশ্বের যে বিভিন্ন পণ্য রয়েছে সেগুলো কিন্তু সমুদ্র পথেই এক দেশ থেকে অন্য দেশে যায়। সেক্ষেত্রে কিন্তু পারস্য উপসাগরের যে পার্শ্ববর্তী দেশগুলো রয়েছে, যে 8টি দেশ রয়েছে, সেই দেশগুলো থেকে যেই সব পণ্য উৎপাদিত হয়, তেল উৎপাদিত হয়, সেগুলো কিন্তু এই যে একমাত্র হরমুজ প্রণালী রয়েছে সেই দিক দিয়েই কিন্তু অন্যান্য দেশগুলোতে যায়। 2023 সালের প্রথমার্ধে প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল তেল এই প্রণালী দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ হরমুজ প্রণালী দিয়ে কি কি নিয়ে যাওয়া হয়? প্রতি বছর সমুদ্রপথে পরিবহন করা প্রায় $60,000 কোটি মূল্যের জ্বালানি বাণিজ্যের সমতুল্য এটি। প্রণালী, এই হরমুজ প্রণালী বন্ধ হলে কোন দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে? সৌদি আরব হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় 60 লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করে, যা যে কোনো অন্য প্রতিবেশী দেশের তুলনায় বেশি। এই প্রণালী ব্যবহার করে যে দেশগুলো অপরিশোধিত তেল আমদানি করে তাদের মধ্যে শীর্ষস্থানীয় হলো চীন, ভারত, জাপান এবং দক্ষিণ কোরিয়া। 2022 সালে হরমুজ প্রণালী দিয়ে যাওয়া প্রায় 82% অপরিশোধিত তেল এবং ঘনীভূত তেলই পাঠানো হতো এশিয়ার দেশগুলোতে। মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিদিন এই প্রণালী ব্যবহার করে প্রায় 7 লাখ ব্যারেল অপরিশোধিত তেল এবং ঘনীভূত তেল আমদানি করে, যা তাদের মোট তেল আমদানির প্রায় 11%। হরমুজ প্রণালী দিয়ে নিয়ে যাওয়া তেলের অন্যতম বৃহৎ গ্রাহক হলো এই গুরুত্বপূর্ণ এনার্জি করিডোর বন্ধ হওয়া আটকাতে চীন তার পূর্ণ কূটনৈতিক শক্তি ব্যবহার করবে বলেও কিন্তু আশা করা যেতে পারে। হরমুজ প্রণালী ছাড়া পারস্য উপসাগর থেকে সমুদ্রপথে বিশ্বের সঙ্গে যোগাযোগের আর কোনো পথ নেই। ঠিক যেমনটা আপনাদের জানালাম, পারস্য উপসাগর এতটা তাৎপর্যপূর্ণ কারণ এর তীরে অবস্থিত দেশগুলো, যে 8টি দেশ রয়েছে পারস্য উপসাগরের তীরে, সেই দেশগুলো হলো ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। এবং আমরা জানি বিশ্বের তেলের খনিগুলো কিন্তু এই সমস্ত দেশগুলোতেই রয়েছে। অর্থাৎ বিশ্বে যে তেল বিশ্বের বিভিন্ন দেশে সরবরাহ করা হয় তার কিন্তু বেশিরভাগই এই সমস্ত দেশগুলো থেকেই উৎপাদন হয় এবং এই হরমুজ প্রণালী দিয়েই কিন্তু জাহাজে করে নিয়ে যাওয়া হয়। অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে কতটা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে এই হরমুজ প্রণালী। অঞ্জন, ব্রিফ করলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা আর বলার কোনো অবকাশ থাকে না। কিন্তু এখানে আরও একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, তা হলো ট্রাইব টিভি বাংলা প্রথম সরাসরি ইঙ্গিতের এই অনুষ্ঠান থেকে আমরা বলেছিলাম যে কোনো মুহূর্তে যদি হরমুজ প্রণালী একবার আটকে দেওয়া বা যদি এখানে কোনোভাবেই আর কাউকে যোগাযোগ না করতে দেওয়া হয়, অর্থাৎ হরমুজ প্রণালী যদি এক প্রকার বন্ধ করে দেওয়া হয় ইরানের পক্ষ থেকে, তাহলে এটা কিন্তু আন্তর্জাতিক ক্রুড অয়েলের দাম বাড়িয়ে দেবে। আর দেখো এটাই কিন্তু হতে যাচ্ছে। অর্থাৎ ভবিষ্যৎমুখী যে ইঙ্গিত ট্রাইব টিভি বাংলা দিয়েছিল সেটা আবারও হাতে নাতে প্রমাণ হয়ে যাবে। তার কারণ আন্তর্জাতিক ক্রুড অয়েলের দাম বাড়লে পরে এই যে আমরা বারংবার করে যেটা অ্যানালিসিস করছি তা হলো যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয় তাহলে সবথেকে বেশি যেটা ক্ষতিগ্রস্ত হবে তা হলো দক্ষিণ কোরিয়া এবং তার সঙ্গে সঙ্গে ভারত, জাপান এবং চীন।
যেখানে সরাসরি এই তেল সরবরাহ হচ্ছে সেই জায়গাগুলোতে খুব স্বাভাবিকভাবে যদি অনেকটা রুট হয়ে আসতে হয়, সেই তেলগুলোর ট্রান্সপোর্টের বিল বাড়বে। খুব স্বাভাবিকভাবে যদি আন্তর্জাতিক ক্রুড অয়েলের দাম বেড়ে যায়, তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকের মধ্যেই নাভিশ্বাস উঠছে ভারতের পেট্রোল আর ডিজেলের দাম বেড়ে যাওয়াতে। তাহলে ভেবে দেখুন, যদি এই প্রসেস চলতে থাকে, তাহলে আন্তর্জাতিক ক্রুড অয়েলের দাম বাড়লে যখন আবারও পেট্রোল ডিজেলের দাম যা রয়েছে তার থেকে আরও বেড়ে যাবে, তখন কতটা সমস্যা হবে। যেটা আমরা বারংবার বলে থাকি, যুদ্ধ শুধু ইরান এবং ইসরায়েলের মধ্যে হচ্ছে না, যুদ্ধের এই ব্যাপ্তি এখন পুরো বিশ্বে ছড়াতে চলেছে। তার কারণ এই ইরান যা তেলের সম্ভার, তেলের ভাণ্ডার রয়েছে, যেখানে গ্যাসের ভাণ্ডার যেখানে থাকছে, সেই জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাবাহার বন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ ঠিক এ জায়গায় ইরানের পরবর্তীকালে ঠিক কী স্টেপ হতে যাচ্ছে অন্তত এই লড়াইয়ের ক্ষেত্রে, সেটাই ভবিষ্যৎ নির্ধারণ করবে সমস্ত বিশ্বের, অন্তত তেলের বাজারের ভবিষ্যৎ। শেয়ার মার্কেট থেকে শুরু করে তেলের বাজার প্রত্যেকটি জায়গাতে আপ অ্যান্ড ডাউন হওয়ার সম্ভাবনা ক্রমশই ঊর্ধ্বগতিতে উঠছে। এটাই ছিল আজকের প্রাইম টাইমের ইঙ্গিত, যেখানে সরাসরি আমরা ইরান ইসরায়েল সম্পর্ক, আমেরিকা এবং এই হরমুজ প্রণালী কিভাবে বিশ্বের বিভিন্ন জায়গাতে এফেক্ট ফেলতে পারে সেটাই দেখিয়েছি, আমরা প্রমাণ করেছি, যা বলেছিলাম ঠিক বলেছিলাম। এরকমই টানটান শো দেখার জন্য প্রতিদিন ঠিক বিকেল 4:57 নজর রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়, শুধুমাত্র ইঙ্গিতে। নমস্কার।